আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। জিবিবি পাওয়ারের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন, ভলিউমটা গেইন করেছে। এটা একটা পজিটিভ সাইন। ক্যান্ডেলটাও যে খারাপ আসছে এরকমও না। লেটস সি। এর আগের আপসুইং এ কিন্তু রিফ্লেক্টেড ছিল। দেখা যাক এখান থেকে আরেকটা রিফ্লেকশন পাওয়া যায় কিনা। জেমিনি সি ফুড লুকস ভেরি গুড ক্যান্ডেল ওয়াইজ। ইনফ্যাক্ট এই ধরনের ক্যান্ডেল পেলে যে কোনো অবস্থাতেই ট্রেড প্ল্যান করা যায় আমার মতে। এটা খুবই স্ট্রং একটা ক্যান্ডেল। সুইং এর মাঝখানে হোক, শুরুতে হোক, শেষে হোক, এই ধরনের ক্যান্ডেল পেলে যে কোনো অবস্থাতেই ট্রেড প্ল্যান করা যায়। এই ধরনের ক্যান্ডেল ট্রেড প্ল্যান করলে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় এক্সিটটা খারাপ হয় না। সামনে আমার রেজিস্ট্যান্সের জায়গা আছে, সো এটা সাকসেসফুলি ব্রেক করে যেতে পারলে কিন্তু সুইংটা অনেক উপরে গেলেও অবাক হওয়ার মতো কিছু নাই। ভলিউমটা অ্যাক্টিভ আছে। লেটস সি। জেনেক্সিল জায়গাটা ভালো ট্রেড প্ল্যান করার মতোই। লেটস সি। গোল্ডেন হারভেস্টও তো ভালো, উপরের দিকে যেতে চাচ্ছে। ফ্রি ইন্ডেক্স প্লে করলে সকল স্টকের মধ্যেই তার রিফ্লেকশনটা থাকে। গ্লোবাল হেভি কেমিক্যালস ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে, এটা পজিটিভ সাইন। ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা স্ট্রং এসছে এরকম না, দেখা যাক। জিআইবির মধ্যেও আজকে রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকম কিন্তু না। গোল্ডেন জুবিলি লুকস ভেরি গুড, ভলিউমটা গেইন করতে পেরেছে। একটা তো আপসুইং এক্সপেক্টেড, দেখা যাক। গ্লোবাল ইন্স্যুরেন্সও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, ভলিউমটাও গেইন করেছে, খুবই পজিটিভ বিষয়। ক্যান্ডেল ওয়াইজ ভালো, ভলিউমটা একটু গেইন করতে পারলে ভালো হতো। জিপি উপরের দিকে যাওয়ার এতে ইন্টেনশনস। লেটস সি। জিপিএস ইস্পাত কনভেনশনাল সাপোর্টের আশেপাশেই কিন্তু আছে, ভলিউমটা নতুন করে পেয়েছে, পজিটিভ সাইন। জিকিউ বল পেনের কথাও বলতে চাই, জায়গাটা ভালো। দেখা যাক এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। হাক্কানি পাল্পের মধ্যেও তো প্রপার ডাউনসুইং এর পর একটা গ্রিন ক্যান্ডেল এসছে, দেখা যাক এটা ফ্রুটফুল হয় কিনা একটা আপসুইং হিসেবে। হামি ফ্যাব্রিক্স মাছ ডিসাইসিভ কোনো কিছু না, আজকের ক্যান্ডেলটা ভালো। ইনফ্যাক্ট হাইডেলবার্গ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে, সো সুইংটা খুব একটা বেশি দূরে যেতে পারবে এরকম মনে হয় না। আর সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারে। এই চারটে এক্সে তো রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমের ডেভেলপমেন্টটা একটু সুন্দর হলে একটু ভালো লাগতো। হাওয়েল টেক্স মাছ ডিসাইসিভ কোনো কিছু চোখে পড়ছে না। ইবনে সিনা অ্যাজ ইউজুয়াল স্পেশাল কিছু নাই। অ্যাডভেন্ট আইবিপি তাকে ফ্লোতে চলে, আইবিপির ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। আইসিবি ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটা সুন্দরই এসেছে। লেটস সি। আইসিবি এনআরবি এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয় ইন্ডেক্সের। এর আগের আপসুইংয়ে কিন্তু সুন্দর আপসুইং হয়েছে, দেখা যাক এটা রিফ্লেক্টেড হয় নাকি। ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে না। আইসিবি সোনালির মধ্যেও কিন্তু অনেক নিচ থেকে ভলিউম পেয়েছে। লেটস সি। আইসিআইসিএল খুব যে স্পেশাল ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না। আজকে যদিও একটা গ্রিন ক্যান্ডেল এসছে, তার উপর আবার উইকও আছে। আইডিএলসি তো ডাউন সুইং এর দিকেই যাচ্ছে এরকমই মনে হচ্ছে। ইফাদ অটোস লুকস ভেরি গুড, প্রপার একটা ডাউন সুইং এর পরে এই টাইপের সিনারিও কিন্তু খুবই সুন্দর সিনারিও। দেখা যাক এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। আইএফআইসি ব্যাংক সেক্টরের মধ্যে চারটে সবুজ আসতেছে, চারটে সবুজ মানেই তো ভালো। আইএলএফএসএল এর আগের আপসুইং কিন্তু রিফ্লেক্টেড ছিল, এই কনসলিডেশনটা একদম খারাপ না, সো এখান থেকে একটা আপসুইং হতে পারে। ইন্ডেক্স অ্যাগ্রো ডাউন সুইং এর পরেই তো চারটে সবুজ আসতেছে। ইনটেক ভলিউম পেয়েছে,
ক্যান্ডেলের ফ্লো যে খুব একটা স্ট্রং এরকম না। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি আপসুইং তো হবে। ইন্ট্রাকো ক্যান্ডেলের ফ্লো কিন্তু খুবই ভালো, নিচ থেকে উপরের দিকেই যেতে চাচ্ছে। ভলিউমটা ডেভেলপ করা উচিত আর একটু সুন্দর করে। আইপিডিসি নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ইসলামিক ইন্স্যুরেন্সও তো রিফ্লেক্টেড হচ্ছে, ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতেছে। লেটস সি। আইএসএন এটাও তো প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, দেখা যাক। আইটিসির মধ্যে রিফ্লেকশন খুবই ভালো, খুবই সুন্দর রিফ্লেকশন, এটা আপসুইং এক্সপেক্টেড। জনতা ইন্স্যুরেন্সে কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, ভলিউম পাচ্ছে নতুন করে, পজিটিভ বিষয়। জিএমএ হসপিটালের মধ্যেও কিন্তু নিচ থেকে উপরে যাওয়ার এই রিফ্লেকশন। কর্ণফুলির মধ্যেও ভালো রিফ্লেকশন, ভলিউমটা ইনক্রিজ করতেছে। কে অ্যান্ড কো মাছ ডিসাইসিভ কোনো কিছু নাই, কারণ ব্রাদার্স আজকে হিউজ ভলিউম পেয়েছে, অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না। ইনফ্যাক্ট কেডিএস চার্টে যে খুব একটা ভালো ইন্ডিকেশন আছে এরকম মনে হচ্ছে না। কেয়া কসমেটিক্স আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছে। কোহিনুর ভলিউমটা ডিক্লাইনিং, ক্যান্ডেলও যে খুব একটা স্ট্রং কিছু আসতেছে এরকম না, কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। লেটস সি। কেপিপিএল ভলিউমটা পেয়েছে, এটা একটা পজিটিভ সাইন, ক্যান্ডেলে যে খুব একটা ভালো রিফ্লেকশন আসতেছে এরকমও কিন্তু না। কেটিএল ক্যান্ডেল ওয়াইজ ভালো, ভলিউমটা একটু সুন্দর ডেভেলপ করতে পারলে আর একটু ভালো হতো। লঙ্কা বাংলা ফাইন্যান্স উপরের দিকেই তো যাওয়ার ইন্টেনশনস। লেগাসি ফুড লুকস ভেরি গুড, জায়গাটা ডেফিনেটলি ট্রিটমেন্ট করার মতো। যদি ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই তো ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। লাফার্জের মধ্যেও গ্রিন ক্যান্ডেল এসছে, খুব যে স্ট্রং গ্রিন এরকমও না, ক্যান্ডেলের উপরে উইক আছে, জায়গাটা এখনও ওর এই ডাউন সুইংয়ের নিচের দিকেই আছে। লিব্রা যে ভলিউম কমে যাচ্ছে, একটা কনসলিডেশন ফেজেই আছে, এখান থেকে কিন্তু নিচে আসাটাই বেশি এক্সপেক্টেড, এগুলোকে সেল সিনারিও বলতে চাচ্ছি। লিন্ডেবিডি স্পেশাল ডেভেলপমেন্ট মনে হচ্ছে না। লাভেলও আজকের রিফ্লেকশন তো ভালো না, ভলিউমটাও যে খুব ভালো ডেভেলপ করতে পেরেছে এরকম না। আজকের দিনে ডেফিনেটলি লাভেলকে প্লে করা উচিত ছিল, কিন্তু করতে পারে নাই। সো আপকামিং ডেজ কোনো আরেকটা রিটেস্ট পাওয়া যায় কিনা এটাই দেখার অপেক্ষা। লুব্রেভ ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ খুবই সুন্দর। ম্যাক্সন যদিও ভলিউম ডেভেলপ করতে পারে নাই, তো উপরে দেখে কিন্তু যেতে চাচ্ছে। লেটস সি। মালাকের মধ্যেও স্পেশাল যে খুব একটা ডেভেলপমেন্ট আছে এরকম মনে হচ্ছে না, ভলিউম ডেভেলপ করতে হবে ইনফ্যাক্ট। ম্যারিকো ইনডিসাইসিভই মনে হচ্ছে। মতিন স্পিনিং চার্টে সবুজ আসতেছে, কিন্তু ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই। মেঘনা ইন্স্যুরেন্স তো রিফ্লেক্টেড হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরের সাথে, দেখা যাক। মেঘনা লাইফ ভলিউম ডেভেলপ করতে পারতেছে না, এটি একটা চিন্তার বিষয়। মার্কেন্টাইল ব্যাংক অ্যানালাইজ তো ভালো, ভলিউমটাও পেয়েছে, সো আপকামিং ভলিউমের ডেভেলপমেন্টটা থাকলে সুইংটা হবে ইনফ্যাক্ট। মেট্রো নাথিং স্পেশাল। পিডল ব্যাংক ভলিউমটা ডিক্লাইনিং, এটাই চিন্তার বিষয়, একটা এভারেজ ফ্লোতে থাকলেও ভালো হয়। ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, লেটস সি। মিরাকল তো ভালো, আজকে ম্যাক্সিমাম মিনিট মতোই ছিল, এবার ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। মির আক্তার স্পেশাল কোনো কিছু মনে হচ্ছে না। মনে জিএমএল ক্যান্ডেলের রিফ্লেকশনটা ভালো, কিন্তু ভলিউমটা ডিক্লাইনিং, লেটস সি। মনো সিরামিক নাথিং স্পেশাল। মনো ফ্যাব্রিক্স ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। মনোস্পলের মধ্যেও আজকের রিফ্লেকশন তো ভালো, আপসুইং এক্সপেক্টেড। নাহির মধ্যেও তো আজকের রিফ্লেকশনটা ভালো পাওয়া গেছে, গতকালও ক্যান্ডেলটা ভালো ছিল, আজকেও ক্যান্ডেল ভালো, চার্টে সবুজ আসতেছে। এর আগে আপসুইংয়ে রিফ্লেক্টেড ছিল, দেখা যাক এখান থেকে রিফ্লেক্টেড হয় নাকি। নামানা সিএনজি ক্যান্ডেল প্লাস ভলিউমের পার্সপেক্টিভ থেকে ভালোই লাগতেছে। নামানা ফার্মা উপরের দিকে কিন্তু যেতে যাচ্ছে, জায়গাটাও খারাপ না। ন্যাশনাল ব্যাংক আনপ্রেডিক্টেবল। ন্যাশনাল ফিড মিলস লুকস ভেরি গুড, ক্যান্ডেলটাও ভালো, ভলিউমটাও গেইন করতে পেরেছে, দেখা যাক প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। এনএচএফএল এর মধ্যেও রিফ্লেকশন ভালো, ভলিউমটাও পাচ্ছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, ক্যান্ডেলটাও সুন্দর এসছে। ন্যাশনাল পলিমারের মধ্যেও রিফ্লেকশন ভালো পাওয়া গেছে। এনআরবি ব্যাংক আজকের রিফ্লেকশন তো ভালো না, কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। ও এর আগেও কিন্তু খারাপ রিফ্লেকশন দিয়ে ভালো করেছে, সো এটাই যদি সুইংয়ের শেষ হয়ে যায় তাহলে কিন্তু প্রপার কারেকশনে আসবে, কারণ একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে, সেটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। এনআরবি ব্যাংকের মধ্যেও আজকের রিফ্লেকশন ভালো না। এনটিসি অনেক নিচ থেকে কিন্তু আজকে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, লুকস গুড।
নুরানি অনেক লালের পরে চার্টে সবুজ আসতেছে, দেখা যাক প্রপার একটা আপসুইং হয় নাকি। ও এল এর মধ্যেও তো আজকে রিফ্লেকশনটা ভালো। ও এল সেন্ট্রাল ফার্মা কেপিপিএল বেরিথাই ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, দেখা যাক। ওয়াইম্যাক্স ক্যান্ডেলের ফ্লো সুন্দর, ভলিউমটাও গেইন করতে পেরেছে। আপকামিং ডেজ ভলিউম অ্যাক্টিভ থাকলে সুইংটা কিন্তু উপরে যেতে পারবে। অলিম্পিকের মধ্যেও কিন্তু অ্যাটলিস্ট এই ডাউন সুইংয়ের ফ্লোটা শেষ হয়েছে এরকম মনে হচ্ছে, উপরের দিকে যাবে হয়তো। ওয়ান ব্যাংক আজকে রিফ্লেকশন ভালো না, ভলিউমটাও ডিক্লাইনিং। অরায়ন ফিশন স্পেশাল কিছু চোখে পড়ছে না। অরায়ন ফার্মা তো সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, উপরের দিকে যেতে চাচ্ছে। পেপার প্রসেসিংয়ের মধ্যেও ক্যান্ডেলওয়াইজ রিফ্লেকশন ভালো, ভলিউম ডেভেলপ করতে হবে ইনফ্যাক্ট। ইটিএল পিডিএল দুইটাই তো ভালো করেছে, দেখা যাক প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কেন। পেনিনসুলা ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, ভলিউমটা একটু ডেভেলপ করতে পারলে ভালো হতো। লেটস সি। প্রগতি লাইফ সিনারিও কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না, আজকে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং আসে নাই, ভলিউমটাও গেইন করতে পারে নাই। সো কারেকশন হলে বড় কারেকশন হতে পারে। প্রিমিয়ার সিমেন্টের মধ্যেও রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। প্রভাতে ইন্স্যুরেন্সও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের সাথে রিফ্লেক্টেড হয়েছে। পিটিএল ডাউন সুইং কন্টিনিউস। র্যান্ড ফাউন্ড্রি আজকের রিফ্লেকশন তো ভালো না, একটা যদি রিটেস্ট জেনারেট করতে না পারে, ভলিউমটা যদি অ্যাক্টিভ না হয়, সুইংটা উপরের দিকে যেতে পারবে বলে আমার কাছে মনে হয় না। আরডি4 তো ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই আজকেও ভালো করেছে, দেখা যাক প্রপার একটা আপসুইং হয় কিনা। রিলায়েন্স ওয়ান একটা কনসলিডেশন ফেজেই আছে এরকমই মনে হচ্ছে, আর একটা রিটেস্ট টাইপ সিনারিও দরকার। রবির মধ্যে আজকের সিনারিও খুব একটা ভালো এরকম না, ভলিউমটা অ্যাক্টিভ আছে। রূপালী লাইফ সেলসিনো টাইপে মনে হচ্ছে, যেহেতু আর ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, আপসুইং একটা ফেজ হলেও হতে পারে। সাইফ পাওয়ার ভলিউম প্লাস ক্যান্ডেল লুকস ভেরি গুড, দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং হয় নাকি। এছাড়াও মাছ ডিসাইসিভ কোনো কিছুর মধ্যে নাই। সালভো ভলিউমটা অ্যাক্টিভ আছে, কিন্তু এই ছোটো আপসুইংয়ের মধ্যে প্রথম সেলসিনো জেনারেট করতে পেরেছে, যেহেতু ভলিউম অ্যাক্টিভ আছে সুইংটা আর উপরের দিকে যেতে পারে। সমরিত অত রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমের ডেভেলপমেন্ট ওইভাবে নাই ইনফ্যাক্ট। সাপোর্টের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন, ভলিউমটাও পেয়েছে আজকে। লেটস সি। এসবিআইসি ব্যাংক রিফ্লেকশন খুব একটা ভালো না। সিপার্ল তো অনেকদিন পরে ভলিউমও সুন্দর ডেভেলপ করতে পারতেছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে ওর জন্য, যে একটা সেলসিনেরো টাইপ ক্যান্ডেল আসে, এখান থেকেও প্রপার একটা আপসুইং হয়, এটা দেখার জন্য। সো একটা সেলসিনেরো এসে আবার একটা রিজাস্ট দিতে পারলে সেটা প্রপার আসলে ট্রিটমেন্ট করার জায়গা হবে। লেটস সি, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, ইন্ডেক্সও প্লে করতেছে, আমার কাছে মনে হয় এখান থেকে আপসুইং হওয়াটাই এক্সপেক্টেড। সরাসরি নেম ইনডিসাইসিভ। শেফার্ড গ্রিন ক্যান্ডেল তো পাওয়া গেছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, লুকস গুড। সিল্কো ফার্মা তো ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, জায়গাটাও খুবই ভালো। মুভিং এভারেজ 20-র আশেপাশ থেকে বাউন্স ব্যাক পেয়েছে, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। লেটস সি। সিলভার ফার্মার মধ্যেও রিফ্লেকশন ভালো। সিমটেক্স আজকে আবার ভলিউম ডেভেলপ করতে পারে নাই, দেখা যাক। সিঙ্গার বিডি চার্টে তো সবুজ, সবুজ মানেই ভালো। সিরো বাংলা ক্যান্ডেল ওয়াইজ ভালো, ভলিউম ওয়াইজ ভালো না। এক্সট্রিমস ভলিউম পেয়েছে নিচ থেকে, এটা একটা পজিটিভ বিষয়, ক্যান্ডেল ওয়াইজ খারাপ আসে নাই। সোনালি আশের আজকে ক্যান্ডেলটাও তো ভালো। সোনালি লাইফ ভলিউম ডেভেলপ করতে পারতেছে না, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। লেটস সি। সোনালি পেপার লুকস ভেরি গুড, অনেক নিচ থেকে বলতে হয়, তো ভালো ক্যান্ডেল আসতেছে, ভলিউমটাও গেইন করেছে। সোনারগাঁওয়ের মধ্যেও রিফ্লেকশন খারাপ না ক্যান্ডেল ওয়াইজ। এসপি সিরামিকেও কিন্তু ভালো, গতকালের বাউন্স ব্যাকের সাথে রিফ্লেকশনটা পাওয়া গেছে, ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। এসএস স্টিল ভালো, একটা ডাবল বটম টাইপ সিনারিও থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, লুকস গুড। তো মিস্টেক্স ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ না, দেখা যাক। অনেক লালের পরে একটা সবুজ টাইপ ক্যান্ডেল এসছে। টেকনো ড্রাগন আজকেও ভালো করেছে, কোয়াইট আনএক্সপেক্টেড, মানে আমার কাছে আনএক্সপেক্টেড, অনেকের কাছে এক্সপেক্টেড। গতকাল একদমই আসলে ক্যান্ডেলটা ভালো ছিল না, বাইরের চেয়ে সেলার ইন্টেন্সিটি বেশি ছিল, ভলিউমটাও কমে গিয়েছিল। আজকে আবার ভলিউম ডেভেলপ করেছে, আপসে একটা ফেজের দিকে গেছে। সো দিস ইজ দ্য বিউটি অফ স্টক মার্কেট, মোস্ট এক্সপেক্টেড সিনারিওর অপোজিটেও যেতে পারে, সেটাই দেখতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। তো শরিফা লুকস ভেরি গুড, মুভিং এভারেজ 20 থেকে কিন্তু চার্টে সবুজ আসতেছে, খুবই ভালো আমার কাছে মনে হয়, খুবই সুন্দর জায়গাতে আছে। ইউনিক হোটেল তো ফ্লো উপরের দিকে আছে মনে হচ্ছে, ইন্ডেক্স ভালো করলে এই টাইপের স্টকও ভালো করা উচিত। ইউনাইটেড ফাইন্যান্সও ভালো করতেছে, লেটস সি।
উত্তরা ব্যাংকের মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউমের বিষয়টা লক্ষণীয়। বিএফএস টেক্সটাইল সেক্টরের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। লেটস সি। ওয়ালটন ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, আনপ্রেডিক্টেবলই মনে হচ্ছে। ওয়াটার মধ্যেও ভলিউমের ডেভেলপমেন্ট নাই। লেটস সি। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লুকস গুড, ভলিউমটা একটু বেটার করতে পারলে ভালো হতো, কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ওয়াইপিএল ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো আসতেছে এরকম না। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি বলতে চাই যে আজকে তো ভালো একটা রিফ্লেকশন পাওয়া গেছে, সো এক্সপেক্টেড তো এখান থেকে প্রপার একটা আপসুইং হবে। সো ইনিশিয়াল কিন্তু আমাদের এই যে সব জায়গায় একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, মানে প্রিভিয়াস সুইংয়ের টপের জায়গাটায় রেজিস্ট্যান্স থাকতে পারে। সো কয়েকটা ফেজে, অ্যাটলিস্ট 2টা ফেজে এই পর্যন্ত যাবে, এইরকমই ইন্টেনশনস, এবং ইভেনচুয়ালি এটা ক্রস করার উপরে চলে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.